জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। বিল গেটসের বিখ্যাত উক্তি। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। কেউ তোমাকে অনেক ভালোবাসবে, সহজেই অনেক আপন করে নেবে, আর তাতে তুমি আনন্দ পেও না। এই আনন্দ তোমার জন্য বেশিক্ষণ নাও সইতে পারে। অপেক্ষা করো সময়ের জন্য। সময় বলে দেবে এই ভালোবাসা তোমার জন্য দুঃখের না সুখের। আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটি উত্তর জানে না এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সংসর্গ করো না। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। ভাগ্য সবার দুয়ারে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। কাউকে কখনো বেশি আপন করে নিও না, তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। জন্মদিনে এত উল্লাসিত হবার কিছু নেই। মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো, যার আরম্ভ অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাই দিয়ে। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়। কখনো কোনো বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।
যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। যদি কারো প্রশংসা করতে চান তাহলে তা করুন জনসম্মুখে, কিন্তু যদি কারো কাজের সমালোচনা করতে চান তা ব্যক্তিগতভাবে করাই শ্রেয়। এই পৃথিবীতে ভীতুর কোনো জায়গা নেই। যে শক্তিমান সেই অন্য আরেক শক্তিমানকে সম্মান করতে পারে। যতদিন না পর্যন্ত আমাদের দেশের মানুষ নিজেকে সম্মান করবে ততদিন পর্যন্ত বিশ্বের দরবারে সম্মান পাওয়ার আশা করাটাই উচিত না। যাদের কাজে সম্পূর্ণভাবে মন লাগে না তারা সাফল্যেও তত বেশি খুশি হন না। যে কাজটি করতে ভালোই লাগে না তাতে সফল হলাম বা ব্যর্থ হলাম তাতে কিছুই যায় আসে না। প্রথমেই সাফল্য আসবে না, সমস্যাকে প্রথমে খুঁজে বের করুন, তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন, আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন। যা আমি বদলাতে পারবো না তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি কোনোদিনও আপনি ব্যর্থ হন সেক্ষেত্রে হতাশ হবেন না। ব্যর্থতার অর্থ কিন্তু এটাই যে আপনি অন্তত চেষ্টা করেছেন। প্রথম জয়ের পরে থেমে যাবেন না, পরিশ্রম করে যান, কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন তাহলে কিন্তু সবাই বলবে আপনি কপাল জোরে জিতে গিয়েছিলেন আগের বার। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের সম্পূর্ণ আত্মত্যাগ প্রয়োজন। যদি কেউ জিজ্ঞেস করে যে কতদিন স্বপ্ন দেখতে হবে, আমি বলবো যতদিন না পর্যন্ত আপনার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে ততদিন। আমাদের যুব সমাজের একটা বিরাট মানসিক পরিবর্তন প্রয়োজন। চাকরি প্রার্থী নয়, চাকরিদাতা হবেন, এই মানসিক পরিবর্তনটাই দরকার। আপনি যদি চান যে আপনিও সূর্যের মতো উজ্জ্বল হবেন তাহলে আপনাকে প্রথমে সূর্যের মতো পড়তে হবে। জীবনে কখনো খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না। জীবনের খারাপ সময় বা বাধা আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের ভেতরের অপরিসীম শক্তির বিকাশ ঘটাতেই আসে। বাধা এলে তাকেও বুঝিয়ে দিন যে আপনি মোটেই নরম মাটি নন। প্রতিদিন সকালে নিজেকে এই 4টি কথা অবশ্যই বলুন। আমি সেরা, আমি পারবই, আজকের দিনটি আমারই, ভগবান আমার সহায়। জীবনের চূড়ায় পৌঁছানোর জন্য মনের জোর প্রয়োজন। সে চূড়া এভারেস্টেরই হোক বা আপনার পেশার। চোখ বন্ধ করে যেদিন দেখতে শিখে যাবে সেদিন তোমার জীবন সার্থক হবে। যে মরতে ভয় পায় সে নয়, যে বাঁচতে ভয় পায় সে ভীতু। মৃত্যু জীবনের বিপরীত নয়, এটা জীবনের একটি অংশ। আমরা সবাই একদিন মারা যাব। চেষ্টা করতে হবে বেঁচে থাকাকালীন এমন কিছু করার যাতে মরার পরেও সবাই মনে রাখে। এই পৃথিবীতে সুখী মানুষ তারাই যারা বেশি নিতে পারে না কিন্তু অনেকটা দিতে পারে। তুমি সুখী মানে এই নয় যে সব কিছু নিখুঁত আছে, এর মানে হলো এটাই যে তুমি এসব তুচ্ছ জিনিস নিয়ে আর ভাবো না। ভবিষ্যতে ভালো থাকার জন্য যেটা করছো সেটা সুখ নয়, বর্তমানে যেটা করছো সেটাই সুখের। জীবনের লড়াই লড়ার জন্য যা যা দরকার সব তোমার আছে, সেগুলো গুছিয়ে নিয়ে মাঠে নেমে পড়ো। যখন কোনো কিছু তোমায় বিরক্ত করছে, শান্তি দিচ্ছে না, অস্থির করছে, তার মানে এটা তোমার ধৈর্যের পরীক্ষা। সফলভাবে এই পরীক্ষায় পাশ করো। ব্যর্থ হওয়াটা দোষের নয়, নিজেকে অসফল মনে করাটা দোষের। দৌড়ে প্রথম হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কিভাবে এই প্রতিযোগিতা শেষ করলে সেটাই দেখার। যদি মনে হয় হেরে যাওয়া লজ্জার, তাহলে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে পরের বার আর হারতে না হয়। শুধু ভাবলেই হবে না, ভয়কে মুছে ফেলার পদক্ষেপ তোমাকেই নিতে হবে। তোমার প্রতিদিনের লড়াইটা অনেক বেশি ভয়ের, এরপর আর কোনো কিছুকে ভয় পাওয়ার নেই। যদি ভয়কে জয় করতে চাও
তাহলে বাড়িতে বসে থেকো না, রাস্তায় নেমে সেই ভয়ের মুখোমুখি দাঁড়াও। জীবন হোক গোলাপের মতো, যে কথা না বলেও শুধু সুগন্ধ দিয়ে নিজের উপস্থিতি সবাইকে বুঝিয়ে দিতে পারে। তোমার মন যদি কাচের মতো স্বচ্ছ হয়, তাহলে সেখানে স্বর্গ দেখা যাবে। যখন তুমি বুঝতে পারবে তোমার চিন্তা শক্তির জোর কতটা, তখন তুমি কিছুতেই নিজের মনে নেগেটিভ চিন্তার স্থান দেবে না। তোমাকে এই পৃথিবীতে কেউ না কেউ কখনো না কখনো আশীর্বাদ করছে। সেই অজানা আশীর্বাদের জন্য সবাইকে মনে মনে ধন্যবাদ জানাও। ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? সুখী হওয়ার রহস্য হলো তোমার মনকে সমস্ত জাগতিক চাহিদা থেকে বিচ্ছিন্ন করা। আজকের দিনটা ভালো করে উপভোগ করলেই আগামী দিনের জন্য তুমি স্বপ্ন দেখতে পারবে। আমরা নিজেরা যেটা দেখতে চাই সেভাবেই প্রত্যেক পরিস্থিতিকে দেখি ও বিচার করি। এই পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ আছে, সেই কারণ খুঁজতে যেও না। যখন তুমি অন্যদের বিচার করো, তখন তুমি নিজের অজান্তেই নিজেকে ছোট করো। তুমি যেটা চিন্তা করো, তুমি সেরকম আচরণ করো। তুমি যে রকম অনুভব করো, সে রকম কিছুই আকর্ষণ করো। তুমি যে রকম কল্পনা করো, সে রকম জিনিস তৈরি করো। যদি মনে হয় কোনো কাজ করা উচিত, সেটা মন প্রাণ দিয়ে করো। ভবিষ্যতে সমস্যার মোকাবেলা করার জন্য অর্থ সঞ্চয় করে রাখা উচিত। ধনবান ব্যক্তির ধনও একদিন শেষ হয়ে যায়। অতিরিক্ত সৎ হওয়া উচিত না, কারণ সোজা গাছগুলিকেই সবার আগে কাটা হয়। নিজের গোপন কথা কখনো অন্য কাউকে জানাবে না, সে তোমার যত কাছেরই হোক না কেন। তোমার এই গোপন কথা জেনে সে তোমার ক্ষতি করতেই পারে। তুমি দুষ্টু লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, সে তোমার ক্ষতি করবেই। যার শুরু আছে তার শেষও আছে। তোমার কাছে যতই অল্প কিছু থাকুক না কেন, যার কাছে কিছুই নেই, তাকে সেখান থেকে কিছু হলেও দাও। সত্যের পথ বড় কঠিন, সেখানে কেউ তোমার সঙ্গে থাকবে না, তোমাকে একাই পথ চলতে হবে।